প্রথমে যদি 140 টাকা করে দিত তাহলে আর এই যে ওই চাষগুলি নদীর ভিতরে কি পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই পরে দাম বাড়বে। একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখবেন একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে একই সময় একই দিনে, তাহলে কিন্তু জানজার থাকে এখান থেকে নিয়ে আরেক জায়গায় ওখান থেকে বিক্রি করে 120 টাকা কিনে বিক্রি করে 200 টাকা করে, ওরা আবার 250-300 টাকা এরকম। ইরান আক্রান্ত হওয়ার পর দেশের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে সারা পৃথিবী হবে। আমাদের বাংলাদেশে ধরেন এই যে অনেক 1 মাস 1.5 মাস পরে ডিজেল পেট্রোল অক্টেন দাম বাড়ালো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর সারা পৃথিবীতে আমাদের টকশোতে যেতে হয় তো এই জন্য সারা পৃথিবীতে কত দাম আগে ছিল এখন কত সারা পৃথিবীর সমস্ত ডাটাগুলি আমার সামনে নিয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র আমার এক ভাই থাকে নোয়াখালী বাড়ি, ওকে মেরিল্যান্ডে থাকে, ওকে জিজ্ঞাসা করলাম তোমার ওখানে ডিজেল পেট্রোল অক্টেনের কি খবর। আমাদের এখানে আগে ছিল $2.19, এখন $4.29, ডবলের বেশি সারা পৃথিবীব্যাপী। পাকিস্তান দেখেন বাংলা টাকা 300 উপরে, উপরে। ইন্ডিয়া আমাদের দাম, নেপাল ভুটান পার্শ্ববর্তী সব দেশে আমাদের থেকে দাম বেশি। আমাদের সরকার তারেক রহমান না থাকতেন তার প্রথম চটি দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন, কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি, ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে যে কারণে পারলেন না, না পারার কারণে পরে বাড়িয়েছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এরা যে যারা আমাদের হাড়ির উপর নিঃশ্বাস ফেলতেছে আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি 74টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো তাহলে জামাত ইসলাম 20টা এরকম আসন পেত, তাহলে আজকে এই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না। অস্থির করতেছে সরকারকে বেকার ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই, কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আমাদের ঘাড়ে নিঃশ্বাস করতেছে এই স্বাধীনতা বিরোধী এই শক্তি। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তারা ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেঁকে ফেলার জন্য। আর এই যে গাড়ির লাইন দেখেন, আবার একটা ছোট্ট গাড়ি আছে, তো সেই গাড়িটা আমি গ্যাসের গাড়ি, তো একদিন দিনে যে 10 লিটার তেল নেওয়া যায় তাহলে আমার 1 মাসের পার স্টার্ট করার সময় লাগে। প্রতিদিন দেখি যে অকটেন পেট্রোল এই জায়গায় লাইন, কিসের লাইন, এখানে এদের প্রতিদিন কাজ কি। এই সমস্ত নিয়ে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তুমি কি অকটেন কোথা থেকে নাও, দোকান থেকে, দোকানে খারাপ আছে ওই লাইন দিতে দাঁড়িয়ে থাকি। এই যে সমস্ত তেলের দাম বাড়বে বলে প্রথমে যদি 140 টাকা করে দিত তাহলে আর এই যে ওই চাষগুলি নদীর ভিতরে কি পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই পরে দাম বাড়বে এই সমস্ত কারণে। তারপর এখন একটু লাইনটা কমছে। আমি অনেকবার বলেছি একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখবেন একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে একই সময় একই দিনে, তাহলে কিন্তু জানজার থাকে এখান থেকে নিয়ে আরেক জায়গায় ওখান থেকে বিক্রি করে 120 টাকা কিনে বিক্রি করে 200 টাকা করে, ওরা আবার 250-300 টাকা এরকম।